হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো দেখো, জন্মাষ্টমী তো চলেই গেছে, কিন্তু জন্মাষ্টমীর ভিডিও দিতে আমাদের লেটই হয়ে গেছে। কি আর করা যাবে, যেহেতু জন্মাষ্টমী তাই আমাদের তো কাজ করতেই হবে আর ভিডিও তো ছাড়তেই হবে। তো চলো, আমি আর বৌদি মিলে কতটা কষ্ট করেছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। আমরা প্রায় 11:30 নাগাদ থেকে শুরু করেছিলাম ডেকোরেশন করার। যতটা পেরেছি আমি আর ভাই মিলে করেছি। কারেন্ট না থাকায় যতটা কষ্ট হচ্ছে সেটা শুধু আমরাই জানি। আর এদিকে আমার গোপুসোনা এবং রাধা গোবিন্দদের স্নান করানোর জন্য সব কিছু সাজ শৃঙ্গার সব তৈরি করে নিচ্ছিলাম। এবার আমাদের রাধা গোবিন্দ গোপুসোনা এদের সবার স্নান করানোর জন্য জল আনতে গিয়েছিল ভাই। তখন রাত ঠিক 1:48, সরি রাত না, ভোরই হয়ে গেছে। আর এদিকে আমি নারকেল ছাড়াচ্ছিলাম, যেহেতু নারকেলের জল দিয়ে স্নান করা হতে হয় তাই জন্য। আর এইদিকে দেখো, বৌদি কিন্তু একবারে কাহিল অবস্থা, তাই শুয়েই পড়েছে। কি আর করব বলো, কারেন্ট না থাকায় এতটাই কষ্ট হচ্ছিল, তাই জন্য একটু শুয়ে পড়লাম। এদিকে ভাই স্নানের জন্য জল টল সব কিছুই রেডি করেছিল। তারপর বৌদি আর আমি বরণ করে নিচ্ছিলাম ঠাকুরের স্নান করানোর আগে। দেখো ভাই তারপরে দুধ, গঙ্গা জল, দই আরও যা কিছু উপকরণ আছে সব কিছু দিয়েই গোপুস্নানাকে স্নান করালো। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি এক এক করে সব গোপুসোনাদেরকে স্নান করিয়ে দিচ্ছিলাম। তোমাদের কার কার গোপুসোনাদেরকে স্নান করাতে ভালো লাগে সেটা জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। তারপরে ভাই গোপুসোনাদের স্নান করিয়ে গা হাত পা মুছিয়ে ও আমার কোলে আমার গোপুসোনাকে দিল। সত্যি নিয়ে মনটা যে এতটা ভালো হয়ে গেল কি বলবো। বৌদিকে তো আমি গোপুসোনাকে কোলেই দিয়ে দিলাম, দিয়ে তারপরে বৌদি নমস্কার করে কোলে তুলে নিল তার গোপুসোনাকে। আর এইদিকে আমার রাধা গোবিন্দদের এখন স্নান শুরু হচ্ছে। ওদিকে ভাই সব গোপুসোনা, রাধাকৃষ্ণ সবাইকে স্নান করিয়ে পুরো মুছিয়ে টুছিয়ে একদম একটা জায়গায় বস করিয়েছে। তারপরে ওদের জামা প্যান্ট পরানোর আগে আমি বরণ করে নিচ্ছিলাম, তারপরে জামা কাপড় দিয়েও বরণ করে নিচ্ছিলাম এক এক করে। ওইদিকে বৌদি এক এক করে সব গোপুসোনাদেরকে বরণ করে নিচ্ছিল, আর আমি এইদিকে সব গোপুসোনাদেরকে সাজিয়ে দিচ্ছিলাম, বৌদিও করেছিল। দেখো, স্নান করানোর পরে আমার সব গোবিন্দদের কি যে সুন্দর লাগছে। তাদের সাজানোর পর এই অপরূপ দৃশ্য দেখে সত্যি মনটাই ভরে যায়। হ্যাঁ, বৌদি কিন্তু কথাটা ঠিকই বলেছে। কার কার এরকম ঠাকুর সাজানোর দৃশ্য ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে মা সব ঠাকুরদেরকে সিংহাসনে বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো, আমি একটু আমাকে দেখে নিলাম ক্যামেরাতে। আর এত রাত্রেবেলা বৌদি দেখো একটু পোজ দিয়ে দিল, আর